সালামু আলাইকুম। আজকে দুপুর থেকে একটা নিউজ চারদিকে ভাইরাল বা এটা নিয়ে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। বাংলাদেশে বিগত যে সরকার ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, সেই সরকারের খুবই অন্যতম একজন ক্যারেক্টার ছিলেন আমাদের যিনি স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী। তো সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে, হত্যা মামলা আছে তার বিরুদ্ধে। তো তারপরেও তিনি গ্রেপ্তার হননি। এমনকি মাঝখানে আমরা গুঞ্জন শুনেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ যেটা আসবে, সেই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন একটা অংশে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন সহ আরো অনেকের নামে কিন্তু গুঞ্জন উঠেছিল। কিন্তু হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে আমাদের ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি নিখোঁজ হয়ে গেছেন। প্রশ্ন হচ্ছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কি গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে, নাকি নিজেই কোথাও আত্মগোপনে আছেন অথবা পালিয়ে গেছেন? এখন গুম এবং অপহরণ এই টাইপের ক্যারেক্টারকে করা যাবে না। আর বর্তমান যে সরকার আছে, এই সরকারের সময় এমন কিছু করার দুঃসাহস কেউ দেখাবে না। অন্তত এই যে জুলাই আগস্টের ঘটনাগুলোর পরপর এগুলো নিয়েই তো যত ঝামেলা। তো এখন আজকে যে তথ্যগুলো গণমাধ্যম দিচ্ছে যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন তার গতিবিধি সম্পর্কে বা মুভমেন্ট সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে বা আলোচনা এসেছে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাহলে প্রশ্ন হলো, এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে তিনি কিভাবে পালালেন? তো কোথায় পালালেন? এয়ারপোর্ট দিয়ে না। যেটা তথ্য আসছে যে স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছেন শিরিন শারমিন চৌধুরী। আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই বক্তব্য আসছে যে তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, 1 বছরেও তদন্ত শেষ হয়নি। আর তদন্ত শেষ না হওয়ার কারণে দ্বিধায় ছিল অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপোড়েন আছে। স্বরাষ্ট্র এবং আইন, এই 2 মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে জানা গেছে যে শেখ হাসিনার ফেসিবাদী হয়ে ওঠার পেছনে শিরিন শারমিনকে অন্যতম দায়ী করা হচ্ছে। যে দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে 4 মেয়াদে স্পিকারের আসনে থেকে তিনি সকল কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। আর আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত ছিল বলে জানিয়েছে কর্মকর্তারা। এখন হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় তারা এখন পর্যন্ত এটা নিয়ে কোন রকম ভূমিকা রাখতে পারেন নাই। পাশাপাশি কূটনৈতিক